আমাদের পাশের বাড়িতে বিয়ের জন্য বৃদ্ধির ধান বানা হচ্ছে। আমাদের সবাইকে নিমন্ত্রণ করা হলো, আমরা সবাই সেখানে গেলাম। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের গ্রাম্য জীবনধারা নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ শুক্রবার, এখন সকাল ৮টা বাজে। একজন মাছ বিক্রেতা বাড়িতে মাছ নিয়ে আসছে বিক্রি করার জন্য। দেখি কি মাছ এনেছে, আমরা মাছ নেব। তো পুঁটি মাছ এনেছিল ১ কেজির মতো। আমাদের মেজ বউ নিয়ে গেল। আর ওখানে মনে হয় তেলাপিয়া আর একটা কালীবাউস আছে ব্যাগের ভিতরে। তো এক দরদাম করছে, দামে বনলে আমরা ওই মাছগুলো নিয়ে নেব। মাছ নিতে এসে এখানে সুন্দর কথোপকথন হচ্ছিল। তো আমি ভিডিও এডিট করতে লাগছিলাম, গতকালের ভিডিও। তো হঠাৎ করে মাছ বিক্রেতাকে দেখে আমি মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করছিলাম। একটু বোকামির কারণে সাউন্ডটা বন্ধ ছিল, তাই বাস্তব কথাবার্তাগুলো আসে নাই। না হয় আপনাদের কাছে খুব ভালো লাগতো। এখন আমি ভিডিও এডিট করতে বসে আমার বোকামির কথা ভেবে খুব আফসোস লাগছে। এগুলি হলো তেলাপিয়া মাছ, তবে এগুলি চাষের নয়, এগুলো নদীর। নদীতে জাল বসিয়ে ওনারা মাছগুলো ধরেছিলেন। তো আমি বলেছিলাম এগুলো মনে হয় চাষের মাছ। উনি তখন একটা মাছ ধরে দেখালেন আর বলছেন, দিদি দেখেন সব মাছে কিন্তু জালের দাগ এখনো লেগে আছে, জালে আটকানো দাগ। এটা দেখে বিশ্বাস হলো। এমনিতেই এই লোক প্রায় সময় আমাদের বাড়িতে নদীর মাছ আনে। এগুলি হলো নদীতে কাফাই জাল বসায়, ওই কাফাই জালের মাছ। পুঁটি মাছও এনেছিলেন, ওগুলি আমাদের মেজ বউ নিয়ে গেছে। ওগুলিও আমরা নিতে চাইছিলাম, তো মেজ বউ বলছে ওই মাছগুলো ওর ওর মাছ জন্য পাঠাবে। এ কথা শুনে তখন বললাম যে নিয়ে যাও, আমরা আগামীকাল নেব। তো লোককে বলে দিয়েছিলাম আগামীকালও আমাদের জন্য মাছ আনতে। উনি বলছেন আচ্ছা ঠিক আছে আনবো। পুঁটি মাছ দিয়ে চেপা শুটকি বানাবো, এই জন্যই পুঁটি মাছ আনতে বলেছিলাম। তো এখানে তেলাপিয়া মাছ আর কালীবাউস মাছ মিলে ১.৫ কেজি মাছ হয়েছে। ২০০ টাকা করে কেজি। তো আমরা সবগুলো মাছ নিয়ে নেব। গোপাল, গোপালের মা, তারপরে আমরা সবাই খুব সুন্দর কথাবার্তা বলছিলাম। আমার কাছে যে এখন কি আফসোস লাগছে, আমার বোকামির কারণে সাউন্ডটা বন্ধ ছিল। ওখানে কালো পলিথিনে ১ কেজির মতো রানী খুলসা মাছ আছে। তো ওই মাছগুলো খেতে ভালো লাগে না, এই কারণে ওগুলি নেবও না আর দেখিও নাই। আজ একটু কাজেরও চাপ কম আছে। গতকালে ধানগুলো সারা দিনে রাতে ঝেড়ে বস্তায় ঢুকিয়ে সব জলে ভিজিয়ে রেখেছি। ১০ বস্তা ধান হয়েছে। সঞ্জয়কে বলেছিলাম ও সবগুলো বস্তা পুকুরে ফেলে দিয়ে আসছে। এ হলো দেব, গোপালের মাসতুতো ভাই, ওর দোকানে থাকে। অনেক কথাবার্তা বলছিলাম আমরা। ওরা সবাই বলছে সবগুলো মাছ আপনারাই নিয়ে নেবেন। তো আমরা গোপালদের ঘরে ফ্রিজ আছে। তো মাছগুলো কেটে কুটে বেশিরভাগই রেখে দেব। আজকে আমাদের জন্য কয়েক পিস রাখবো শুধু। সকালবেলায় আমাদের সঞ্জয় লাল শাক এনেছিল। তো ওর থেকে ১ মুঠো লাল শাক রেখেছি। ওই শাকগুলো উনি বেছে কুটে পরিষ্কার করে রেখেছেন। তো চিন্তা করছি লাল শাক রান্না করব তেলাপিয়া মাছের মাথা দিয়ে। আর কালীবাউস মাছটা এমনিতেই কড়াই পাতুরি করব। আজও গোপালদের ঘরে রান্না করব। আমাদের চুলাটা এখনো পরিষ্কার করি নাই। ২-৩ বছর আগে যখন আমি আমাদের বড় চুলাটা বসিয়েছিলাম, ২ দিকে রান্না করা যেত। ওই চুলাটাতে
ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরেও কিভাবে জানি কুকুর ঢুকে ভেঙে ওখানেই বাচ্চা দিয়েছে, 5টা বাচ্চা হয়েছে। আমরা আসার 2-3 দিন আগেই হয়েছিল। তো গতকাল বাচ্চাগুলো অন্য এক জায়গায় নিরাপদে রেখে আসছি। ওরা ওখানেই আছে নিরাপদে। চুলার সব মাটিগুলো আজকে ফেলে পরিষ্কার করে নতুন মাটি দিয়ে ভরাট করে তারপর চুলার জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করে লেপে তারপরে রান্না করব হয়তো আগামীকাল। আজকে পারবো না, আজ আরো অনেক কাজ আছে। গতকাল ধান ঝেড়েছিলাম, ধানের ভুসিগুলো রয়ে গেছে, ওই ভুসিগুলো এখন ঝাড়বো। আবার জমিতেও কিছু ধুর্বা আছে ধানের, ওই ধুর্বাগুলো আনতে যাব। অনেক কাজ আছে। গতকালের পরনের ভিজা কাপড়টাও এখনো রয়ে গেছে, ওটা ধুই নাই। তো এখন কিছু কাজ আছে, এগুলি সেরে নিয়ে ওই কাপড়টাও ধুয়ে এনে রোদ্রে দেব। আগে মাছগুলো কেটে নেব, তারপর অন্যান্য কাজ করব। ওনার 300 টাকা আসছে, ওনাকে দিয়ে দিল 300 টাকা। মাছগুলো নদীর হওয়াতে আমার কাছে খুব ভালো লাগছে। চাষের তেলাপিয়া খেতে ভালো লাগে না, খাইও না। সাধারণত নিজেদের পুকুরের বা নদীর মাছ হলে তখন ভালো লাগে খেতে। এই লোক সন্ধ্যা থেকে সারা রাত মাছ ধরে, সকালবেলায় মাছগুলো বিক্রি করতে আনে, বাড়ি বাড়ি নেয়। ওই নদীর মাছ হওয়াতে সবাই আগ্রহ করে মাছগুলো কিনে নেয়। ৳500 দিয়েছেন উনি, ভাঙিয়ে এনে 200 টাকা ফেরত দিল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। গোপাল দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছে, দোকানে চলে যাবে। তো বলছে মাছগুলো কম দামেই নিয়েছে, নদীর মাছ। চাই পলিথিন দাও, লেজ বেগান এক কদিন রান্ধি। হোলটা গিয়ে বান্ধব। মাছগুলো কেটে কুটে পুকুর থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। লবণ দিয়ে ধুই নাই, এমনিতে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য যে কয়টা রাখবো ওগুলো লবণ দিয়ে ধুয়ে রান্না করব। বাকিগুলো ভাগ ভাগ করে গোপালদের ফ্রিজে রেখে দেব। বান্ধি গেল সেরান সেরান থিতাম নি। আজ্ঞা মাথায় গিয়া রান্ধু, মাথায় গিয়ে ইয়েতে দিব মাঝব কয় কাকিমা মাথায় গিয়া শাগিতে দিয়েন, ফান দেখবো কত কাম। মাথায় ইয়া দিমু শাগিতে না ইয়ে দিতাম। ইয়া মাছের মাথা ইয়ে দাও না, কালীগঞ্জের মাথা ইয়ে সবাই সবাই খাম। আর এসে রেন থক আর এখানে জেরান্দু মাথা ইয়া শাগিতে দিমু আর এখানে জেরান্দু কিসেরেন পলিথিন আর ইগে নাই। বাড়ির কাজ একটু সামলিয়ে এখন জমির দিকে যাচ্ছি। গত পরশুদিন জমিতে ধান মাড়াই করেছিলাম, ওখানে কিছু দুর্বা রয়ে গেছে, এগুলি নিয়ে আসবো। বাবারে কত বড় গরু।
আজ বিপ্লবদের ধান মাড়াই হবে জমিতে। তো একটা লোক নিয়েছে, ওরা 2-3 ভাই আছে, সবাই মিলে ধান কেটে ওখানে মাড়াই করে নিয়ে আসবে। তো ওদেরকে আমাদের ত্রিপলগুলি দিতে হবে বা নেটটা দিতে হবে। ইকফল বলছিল, তো এখন যাচ্ছি ওগুলি একটু খালি করে ওদেরকে দেব। ওরা ওখানে মেশিন বসিয়ে ধান মাড়াই করবে। মাছ নিয়েছিলাম, মাছগুলো কেটে কুটে ধুয়ে গোপালদের ফ্রিজে রেখে আসছি। আর কয়টা পিস রেখেছি, ওগুলি রান্না করব শুধু মাছের কড়াই পাতুরি আর লাল শাক তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করব। তো গোপালদের চুলাই রান্না করব। আমাদের চুলাটা, বড় চুলাটার ভেঙে কুকুর ওখানে বাচ্চা দিছে। তো ওই জিনিসটা একেবারে নোংরা হয়ে আছে, আর ছোট চুলাটা ভালো আছে। ওটা ঠিকঠাক করতে সময় লাগবে। বড় চুলার মানে 2 একটা চুলা, 2টা মুখ, 2 একটা চুলাটা ভিতরের মাটি টাটি সব ফেলে দিয়ে জমি থেকে নতুন মাটি নিয়ে ভরাট করে পরিষ্কার করে ধুয়ে মুছে লেপে নিব। তারপরে এক চুলাটাতে রান্না করতে পারবো। বাবারে ও বাবারে ও বাবারে, গরু আরে দেখি এনে করে উঠছে, আর ডরে কলজা উল্টি গেছে কই। গরু এখন কার এই বেড়ার নি? আর মনে হয় কেন শুকনা ধান এতুন কাঁচা ধান মেশিনে টানতে সুন্দর। হ্যাঁ, কি কৃষকেরা এরকমে থাকে। ওমা ভিটামিন ডি ঢুকবো শরীরে, আরো বালা না। আচ্ছা ঠিক আছে। উৎফলে কইলে কান্নগো তেরফাল গান দেন, তো আমি তো চাই তাইলে আমরা এখান লই চলি এটা করে এখান আজার করে দি। বাপরে, ডিজিটাল কৃষকে না, গানও শুনের আবার ইন্দি ধানও কাটে। খুব সকালবেলায় বিপ্লব হুন্ডা নিয়ে ফেনী গিয়েছিল। ওখান থেকে একটা লোক নিয়ে আসছে ধান কাটার জন্য। তো আজ শুক্রবার হওয়াতে ওরা 2 ভাইও ধান কাটছে। আজই ধান মাড়াই করে নেবে মেশিনে। আমরা যেরকম কাঁচা ধান কেটে সাথে সাথে মাড়াই করে নিয়েছি, ওরাও ওভাবে নেবে। ওখানে ওরা গান শুনছে আর ধান কাটছে। এ কারণে মিউজিক আসলে হয়তো বা ভিডিওতে কপিরাইট আসতে পারে, এজন্য অরিজিনাল শব্দটা বন্ধ করে দিয়েছি। না হয় জমিনের ধারে দাঁড়িয়ে ওদের সাথে অনেক কথাবার্তা বলছিলাম। খুব সুন্দর ধান হয়েছে ওদেরও। এটা হলো শিবু আর ওদিকেরটা হলো বিপ্লব। এরা 4 ভাই। 2 ভাই কুয়েত থাকে আর ছোট 2 ভাইয়ের ফেনীতে ব্যবসা আছে। একজনের ওষুধের ব্যবসা আর একজনের গার্মেন্টসের পোশাকের ব্যবসা। আর 2 ভাই কুয়েতে, ওদেরও ব্যবসা আছে। মোটামুটি অনেক ভালোই আছে একসাথে সবাই। মা বাবা আছে, মা বাবা একেবারে বৃদ্ধ হয়ে গেছে 2 জনে। 4 ছেলে 4 বউ এখনো একসাথেই আছে। ভাইয়ে ভাইয়েও অনেক মিল, ঠাকুরের আশীর্বাদে। ওরা তো এমনি সুযোগ পায় না, আজ শুক্রবার হওয়াতে ওদের দোকানপাট সব বন্ধ। এই কারণেই নিজের কাজগুলি করছে। এটার নাম শিবু, এ সবার ছোট। এ বলছে কাকি আমি 12টার পরে এক জায়গায় নিমন্ত্রণে যাব, তাও ফেনীতে।
তো ওদের হুন্ডা আছে, বেশিক্ষণ সময় লাগবে না, গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবে। এখানে এক দাগে 92 ডিসিম জমি। তো 92 ডিসিমের 4 ভাগের 1 ভাগ আমাদের, 1 ভাগ গোপালদের, 1 ভাগ শিবু বিপ্লবদের, আর 1 ভাগ সঞ্জয়দের ছিল। তো সঞ্জয়দের ওই অংশ বিক্রি করে দিয়েছে, আর 3 অংশ আছে। এত বিশাল জমিটা আমার শ্বশুর মশাই যখন বার্মা ছিলেন তখন উনি এই জমিটা খরিদ করেছিলেন। এখন আমরা 4 শরিকে 4 ভাগ নিয়ে ওটা ভোগ করছি। এক জমির ফসলেই আমাদের সারা বছর চলে যায়, আর কিছুই লাগে না। অনেক বিশাল একটা বড় জমি। গত পরশুদিন আমরা এখানে ধান মাড়াই করেছিলাম। ধুর্বা, তারপর এসব ত্রিফল, কাপড় এগুলি সব রয়ে গেছে। ধুর্বাতে অনেক ধান আছে, এ কারণে একটু ঝেড়ে ঝেড়ে ওই খড়গুলো ফেলে দিচ্ছি, আর ধানগুলো মুড়িয়ে একটা ত্রিফলে করে ওগুলি মুড়িয়ে নিয়ে যাব, আর বাকি 2টা ওদেরকে দিয়ে যাব। আমাদের কাঁচা খড়গুলি উনি কষ্ট করে মেলে দিয়েছেন। তো আজকে 2 দিনে অনেকটাই শুকিয়ে গেছে। আগামীকাল এসে একটু উল্টিয়ে দেবে, তারপরে জমিতেই এগুলি বিক্রি করে দেব। অল্প কিছু আমরা ধান সিদ্ধ করার জন্য বাড়িতে নেব, আর এগুলি জমিতেই বিক্রি করে দেব। তো আছে চাই এগুলিতে জমির কাজ সেরে আমরা বাড়ি চলে আসলাম। এখন গোপালের বউ রান্না হয়ে গেছে, আমি রান্না বসিয়ে দিলাম। একদিকে ভাত বসিয়েছি, আরেকদিকে তরকারি। তেলাপিয়া মাছের মাথাটা সরিষার তেলে হলুদ লবণ মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে লাল শাকগুলো দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো লবণ আর 4-5টা কাঁচামরিচ কেটে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখেছি, শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু ভেঙে নিয়ে রসুন ফোড়নে দিয়ে নামিয়ে নেব। এরপরে লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ মাখিয়ে কালীবাউস মাছের কড়াই পাতুরি করব। রান্না শেষ। স্নান করার আগে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি রান্না করতে করতে উনি চুলার মাটি ছাইগুলো একেবারে সুন্দর করে কেটে কেটে বাইরে ফেলে দিয়েছেন এবং জায়গাটাও পরিষ্কার করে দিয়েছেন। এরপরে জমি থেকে নতুন মাটি এনে চুলার ওই গর্তটা ভরাট করে দিয়েছি 2 জনে মিলে। এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে মুছে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আগামীকাল সকালবেলা জায়গাটাও মুছে নেব আবার, আর চুলাটা নতুন মাটি দিয়ে লেপে দেব। ট্রেনে কেন আনিত ট্রেনে কেন আনিত
বুঝছি নমস্কার নমস্কার বোন ভালো সত্যি বোন আইও আইও ফোন দিব তো মনে হয়েছিলাম যে রান্না চলি আসি হঠাৎ কিন্তু একটু কমও আয় হদিনে দাম লওয়া শুরু করছি বদল বদলে আনি পরে হদিনে শুরু করছি এই আন্ডার অলদ নি দুকর আগে দি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আসলাম নিলয়দের বাড়িতে। ওর বিয়ে আগামী বুধবার, তো আজকে বৃদ্ধির জন্য ধান বানা হচ্ছে, সবাই আসলাম। কত আনন্দ আরে আগে দে হাত মুট দিত এবারে বেগুন করে দে দুই তিন হল পানি দিয়ে আগুন দিব আরি করে দি জালি করে তো হাত দিবে তো হ্যাঁ দে এবারে বেগুন ডালি দে আটা বেগুন কত ডালি এই জানিয়ান কা পানি রে ওই কা কই রে বেগোডে মাসকে আই গো তোরা আয়া বাড়িতে ওয়ান সওয়ারি ওই কা কই রে साल बार से नहीं किया আগের গুয়া দান কেন সকালে বেগুন আছে বেগুন দি বাকি গেল para si maka kita kan semua ada balas seni gitu di semua ada mana boleh itu lagi semua anu saya ajarnya nama itu na itu tuh untuk tahu hari sekuya bisa apa akuya bisa kamar tapi kamu tadi aku bilang Sila. এগো এরকম করে করে আস্তে আস্তে আয়রন কমে যাবো আগে আগে আমরা এই বাড়ি বাড়ি যেতাম না আর হইব না কারণ রাস্তা ভিতরে হন্ডা তো রাখলে যায় না দোয়া
আমরা কত দোয়া বাদ গেছি, মহাজন বাদ গেছি। ব্যস্ততা বাড়ি গেছে তো, আর আমরা নতুন নতুন বৌজিরা ইয়ে দেন এগুলো এসব পছন্দ করে না অনেকে। ইয়ে কন গো, ইয়ে মাসি ইয়ে কন ইয়ে আমার নাতি কজন ইগুন ভাই বোন কোগা লাগবো লাগবো আমার এক খাদ্য হান খাওয়া নকিলে কুলা করো নকিলে হানের রঙ গিলি খাইলে লেখিব কাইলা কে জানি দেখি হানের হান খাই ও আচ্ছা খাইতে অনুমর গাবি দি আর ইয়ারে দিছ না মামি রে ওদিকে কেউ বুঝি ও এ নিচা দা সাইকেল যা যা এবে সাইকেল হই যান না এটা মামা ও হান দি খাই ইয়া ঠিক আছে হানের লগে মুড়ি টুরি দিয়ে অত্তরে গিলি এলার উইতি দুই তো গেছে কি আর খাগল নাই খাইতার না মুড়ি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।
আমাদের গ্রাম্য চালচলন এবং আঞ্চলিক ভাষাগুলি আপনাদের অনেকের কাছে খুব ভালো লাগবে। শেষে একটা গান শুনিয়ে ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। নিমন্ত্রণের পত্র লইয়ে চলছে অতুল মাতুল গৃহে।